all are welcome to our Love You Zindagi channel. চলুন আজকে আমরা চানা মশলা বানাই। চানা মশলা বানানোর জন্য আমি এক বাটি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। ভালো করে ধুয়ে খাবারের জল দিয়ে ভিজিয়েছিলাম, তো সেই জলটাও সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। এদিকে একটা সিটি হয়ে যাবে। এদিকে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিচ্ছি। সিটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে খুলে দেব না, ওটা ঠান্ডা হলে তারপর খুলবো, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে চানাটা। এখানে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। কড়াই তেল সবসময় একটু কম দিই, কেননা ওটা যখন আবার গরম হয় তেলটা একটু পরিমাণে বেড়ে যায়। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হবে। আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ভেজে নেব মশলাটা। মশলাটা যখন ভাজবো মিডিয়াম ফ্লেমে ভাজবো আর মাঝে মধ্যে নাড়তে থাকবো। দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য। টমেটোগুলো অনেকটা সফট হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এবার একটু ভালো করে ভাজা হওয়ার জন্য খুলে রাখলাম, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চানা মশলা দিয়ে দিলাম। মশলাটা পুরো ভাজা হয়ে এসেছে। এবার মিক্সচারের মধ্যে একটু মশলা ছিল, ওটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে আর একটু ভালো করে ভাজবো কালারটা হওয়ার জন্য। দেখুন অনেক সুন্দর কালার এসেছে টমেটো আর লঙ্কা গুঁড়ো। আরও ভালো কালার করার জন্য একটু চায়ের লিকার বানিয়ে দেবো শেষে। কসুরি মেথি থাকলে একটু ভালো হতো, কিন্তু ওটা আজ আমার কাছে নেই, ওটা চানা মশলাই দিই। এবার আর কোনো এক্সট্রা জল দিচ্ছি না। চানার সঙ্গে যে চানা সেদ্ধ করেছিলাম যে জলটা আছে, ওই জলটা দিয়ে একটু মশলাটা নেড়ে চানাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফোটার জন্য চাপা দিয়ে একটু ফুটতে দেবো। আর নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, যদি আর একটু নুন লাগে দিতে হবে, আর যদি না লাগে তো ঠিক আছে। এইদিকে চায়ের জন্য হাফ চামচ চা দিয়ে এটা একটু ফুটিয়ে নিচ্ছি লিকার। ফুটে গেছে, এই লিকারটা বের করে নিয়েছি। এমনিতেই সুন্দর কালার হয়েছে, একটু টেস্ট করে দেখে নিলাম, একদম পারফেক্ট আছে। এবার এই চায়ের লিকারটা দিয়ে দেব। এতে কি হয়, পুরো রেস্টুরেন্টের মতো কালারটা এসে যায়। এবার এটা একটু স্লো তাপে ফুটতে দিয়েছি। এই অবস্থায় এবার একটু পরে এটা বন্ধ করে দেব, কিন্তু এই গরমেই রেখে দেব, তাহলে গ্রেভিটা আরেকটু ঠিক হয়ে যাবে। পরে ঠান্ডা হলে সার্ভিং বলে ঢেলে রাখবো। চানা মশলা রেডি।